আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো আপনার বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। আসলে অনেকদিন পর ভুটানের সাথে বাংলাদেশ যে ম্যাচটা খেললো এবং পুরা 90 মিনিটই আমি খেলাটা দেখেছি। দেখার পর মনে হলো যে আমাদের কোচ 4-2-3-1 এই ফরমেশনে আপনার খেলছে, বাট টু বি ভেরি অনেস্ট 4-2-3-1 এইটা আপনার আজ থেকে 10 বছর আগে এই ফরমেশনটা ঠিক ছিল, বাট অ্যাট দ্য মোমেন্ট এই ফরমেশনটা কতটুকু কার্যকর আমার কাছে তেমন কার্যকর মনে হয় না। কারণ এই ফরমেশনে আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে কোনো কোচ, যে কোনো বড় কোচ এখন কিন্তু আর ওই ফরমেশনটা ইউজ করে না, কারণ ওইটা অনেক ওয়ান কাইন্ড অফ ব্যাকডেটেড হয়ে গেছে। আপনার এখন যেটা মডার্ন ডেতে আপনার খেলা হচ্ছে সেটা হচ্ছে 3-5-2 ওর 3-5-1, 3-5-2 ওর 3-5-2-1 এইভাবে এখন মডার্ন ডেতে ফুটবল খেলা হচ্ছে আপনার। কিংবা 4-3-3টা এখন আপনার আমি দেখছি সবচেয়ে বেশি ইউজ হয়। আমার কাছেও এর জন্য মনে হয় যে আপনার ওই 4-2-3-1 থেকে 4-3-3 এইটা বাংলাদেশের জন্য বেশি কার্যকর হবে। কারণ 4-2-3-1 আপনি যদি খেলতে চান তাহলে আপনাকে ডাবল পাইভট রোলে প্লে হামজার সাথে আরেকজন ভালো একজন মিডফিল্ডার লাগবে। যদি সময় হয় তাহলে কিন্তু আপনার একজন প্রপার নাম্বার 10 লাগবে। কিন্তু বর্তমান যে ফুটবল এইখানে প্রপার নাম্বার 10 ওর নাম্বার 9 এগুলা খুঁজে পাওয়া অনেক মানে এটা ডেড ড্রিম হয়ে গেছে, আপনার ড্রিমের মতো হয়ে গেছে। আপনার নাম্বার 10 কিন্তু বর্তমানে আপনি ওয়ার্ল্ড ফুটবলে দেখবেন যে নাম্বার 10 কিন্তু এখন আর তেমন আহামরি নাই, কারণ ওই ফরমেশনটা কেউ ইউজ করে না এখন, এবং ওই ট্যাকটিক্স বা ওই ফরমেশনে এখন মোটামুটি কেউই খেলে না। সো নাম্বার 10 কিন্তু এরপর যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদের নাম্বার 10কে সমিত সোম অবশ্যই নাম্বার 10 না, কিংবা ওই আপনার হামজাও তো নাম্বার 10 না, ফাহমিদুলও কিন্তু নাম্বার 10 না। আপনি যদি রাকিবকে চিন্তা করেন, রাকিবও কিন্তু নাম্বার 10 না। জামাল ভুঁইয়াকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু জামাল ভুঁইয়া কিন্তু নাম্বার 10 পজিশনে কতটুকু কার্যকর হবে আমার আমি শিওর না। কারণ নাম্বার 10 এইটা যাকে তাকে দিয়ে আপনার হয় না। জামাল ভুঁইয়া ওর পুরো ক্যারিয়ার জুড়েই খেলছে আপনার সেন্ট্রাল মিডে, এখন যদি আপনি ওকে নাম্বার 10 দিয়ে দেন তাহলে তো ওইটাও হবে না। কাজম শাহ কতটুকু আপনার কার্যকর হবে তাও আমি শিওর না। তো আমার কাছে মনে হয় যে 4-3-3 এই ফরমেশনটা খেললেই বাংলাদেশের জন্য সবচেয়ে আইডিয়াল, এটা আমি মনে করি। কারণ আপনি যদি ব্যাক ফোর দেখেন তাহলে আমি তাজউদ্দিন ভুটানের সাথে অনেক ভালো খেলছে, তো তাজউদ্দিনকে আমি রাখবো। তপু কাজী আপনার কাজী এরা হচ্ছে আপনার অটো চয়েস। সো এদের সাথে সাদউদ্দিনকে লেফট ব্যাক হিসাবে ইউজ করতেছে, বাট সাদউদ্দিন লেফট ব্যাকে কতটুকু কার্যকর আমি শিওর না। কারণ আপনি দেখবেন যে সাদউদ্দিনের কাছ থেকে আমরা কিন্তু ভালো ক্রস কিন্তু পাচ্ছি না, কারণ ওর উইক ফুট ওইটা। সো ওই দিক থেকে আমি ইসা ফয়সালকে প্রিফার করব, এবং মিডে আপনার হামজাকে আমি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ইউজ করব। যদি এটা আমার অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন। আর সমিত সোম রাইটে ওর লেফটে সমস্যা না। সমিত সোম এবং হামজার সাথে আমি কাজেম শাহকে আমি আমার টিমে রাখবো। কারণ ওই দিন আমি দেখছি যে কাজেম শাহর কিছু থ্রু বল ওর কাজেম শাহর যে বল হোল্ড করে রেখে যে আপনার খেলাটা ওপেন করে দিয়ে যে আপনার পাসগুলা ওইগুলো আমার অনেক ভালো লাগছে। তো কাজেম শাহকে আমি রাখবো। আর লেফট উইঙ্গারে অবশ্যই আমি ফাহমিদুলকে রাখবো, নো ডাউট। কারণ আন্ডার প্রেশারে ওই দিন যে ম্যাচটা খেলছে, এত কম বয়সে এত প্রেশার নিয়ে যে ম্যাচটা খেলছে, আসলে এইটা আনবিলিভেবল। ও অনেক ভালো খেলছে। সো আর ওর পজিশনে আমার ওই জনি কিংবা ফাহিম এদেরকে আমার তেমন আইডিয়াল মনে হয়নি। এবং নাম্বার 9 হিসাবে আমি ওই দিন রাকিব খেলছিল ভুটানের সাথে, কিন্তু আমি রাকিবকে না, আমি আলামিনকে রাখবো। কারণ আলামিনের ফিজিক্যালিটি ওই দিন আমি দেখছি অনেক ভালো। ও বলটা হোল্ড করে রাখতে পারে অনেক ভালো, এবং ওর ফিজিক্যালিটি ইউজ করে
মানে বল হোল্ড করে মানে খেলাটাকে ওপেন করার যে একটা প্রচেষ্টা, ওইটা ওই দিন আমি একটু খেয়াল করছি। যেটা ডিয়েগো কস্তা বা ড্রগবা, ওইটা সার্জিও আগুয়েরো, ওই টাইপের স্ট্রাইকারদের কাছ থেকে আমরা দেখতে পেতাম। ওই আলামিনের মোটামুটি ওই ধাঁচটা আছে, আমি ওই দিন যতটুকু লক্ষ্য করছি আর কি। এরপর রাকিবকে আপনার নাম্বার 9 হিসাবে, ফলস নাম্বার 9 হিসাবে ওই দিন খেলাইছে, বাট আমি ওইটার সাথে একমত না। কারণ আমি রাকিব কিন্তু রাইট উইংয়ে প্লেয়ার, এবং রাকিব রাইট উইংয়েই আমি ওকে রাখবো। এবং ওই দিন আমি দেখছি যে রাইট উইংয়ে কয়েকবার রাকিব যখন বলটা নিয়ে আগানোর চেষ্টা করে, ও কিন্তু অনেক ভয়ঙ্কর মনে হয়েছে ওকে। তো আমি রাকিবকে রাইট উইঙ্গার হিসেবে রাখবো। আর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো সিঙ্গাপুরের বিপক্ষে যদি কিছু হতাম বা কোচ বা সামথিং কিছু, তাহলে আমি এই ফরমেশনটাই আমি ইউজ করতাম। এবং আমি আবার বলি, টিম মিতুল মার্মা, তাজউদ্দিন, তপু বর্মন, তারিক কাজী, ইসা ফয়সাল, হামজা, কাজেম, সমিত সোম, ফাহমিদুল, আলামিন এবং রাকিব, এই 11 জন আমার কাছে মনে হয় সিঙ্গাপুরের জন্য আইডিয়াল। ধন্যবাদ সবাইকে।